ইরান আমেরিকার মধ্যকার সংঘাত নিরসনে ব্যাপক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। গুরুত্বপূর্ণ এই বৈঠকে তেহরান ওয়াশিংটনের মধ্যকার শান্তি আলোচনার কারিগরি দিক নিয়ে আলোচনা করেন তারা। তেহরানে এদিন ইরানের বার্ষিক মুদ্রা ও বৈদেশিক মুদ্রানীতি সম্মেলনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে না। একই সাথে তিনি আমেরিকার প্রেসিডেন্টের নীতি পরিবর্তনের কড়া সমালোচনা করেন। তেহরানের এই অধিকার ওয়াশিংটন মেনে নিতে বাধ্য হয়েছেন বলে জানান ইরানি প্রেসিডেন্ট। আমরা আমাদের সমৃদ্ধকরণের অধিকার ছেড়ে দেব না এবং তারাও এটি মেনে নিতে বাধ্য হবে। আমেরিকার প্রেসিডেন্ট আগে বলেছিলেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, ইরানের কোনো অধিকার নেই। কিন্তু এখন তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন ইরানের এই অধিকার রয়েছে। অর্থাৎ তিনি তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছেন এবং মেনে নিয়েছেন যে তারা আমাদের অধিকারকে উপেক্ষা করতে পারে না। পেজেশকিয়ানের মতে ইরানের দৃঢ়তার সামনে সাম্রাজ্যবাদী শক্তি মত বদলাতে বাধ্য হয়েছে। নিজেদের এই অধিকার রক্ষায় যা যা দরকার ইরান তার সবটাই করবে বলে স্পষ্ট বার্তা ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। সুইজারল্যান্ডে তেহরান ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা শুরুর আবহেই পেজেশকিয়ানের এমন মন্তব্য এলো, যখন উভয় দেশই সংঘাতের স্থায়ী অবসান চায়। যেখানে লেবানন ইস্যুর জেরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ইউরেনিয়াম নিয়ে দুই দেশের মত পার্থক্য এখনও স্পষ্ট, সেখানে 60 দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির মধ্যেও এই ভূ রাজনৈতিক উত্তেজনা মধ্যস্থতাকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।